ছেলের বউ ভাই আছে, তাও আবার অবিবাহিত। এটা যে সমাজের চোখে কতটা দৃষ্টিকটু তা বলার বাহিরে। ছেলে যে তার কোনো কথাই শুনতে চাচ্ছে না, সে আবারও বোঝানোর জন্য বলল, দেখ বাবা, এভাবে একজন মেয়েকে রাখা যায় না। যেখানে তার স্বামী মারা গেল কিছু মাস আগে, লোকে কোনো কথা বলতে ছাড়বে না। কি বলবে? দেখ, তুই একজন অবিবাহিত ছেলে, সেখানে এই মেয়েটাকে রাখলে মানুষ তোর উপর কাদা ছিটাবে। বাবা, আমার কথা শোন, তুই বিয়েটা করে নে বাবা। আর জানের এবার মাথা সত্যি গরম হয়ে গেল। সে গর্জে উঠে বলল, তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে না? আর একবারও আমাকে এ ধরনের কথা বলতে আসবে না, বলে দিলাম। ছেলে বিরক্ত হয়ে ঘরে চলে গেলেও তিনি আশা ছাড়লেন না। তাই শায়লা বেগম এবার শেষ চালটা চাললেন। এছাড়া মেয়েটাকে নিজের কাছে রাখার আর কোনো উপায় তার কাছে নেই। সে তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে ফেললেন। ছেলেকে তার ঘরে নিয়ে সোজাসুজি বলে বসলেন, তোমারও কি আর সবার মতো ইউজ করা জিনিস ভালো লাগছে না? মায়ের কথায় যেন আকাশ থেকে পড়লো আচান। তার মা এই কথা ভাবলো কিভাবে? সে কিনা শরীরের জন্য বিয়ে করছে না। মায়ের কথায় সে দিক বেদিক শূন্য হয়ে গেল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাত থেকে মোবাইল তারপর বাড়ি ফেলে দিল। তারপর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। শালা বেগম এতক্ষণ মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারেনি। সে ভাবতেই পারেনি কথায় তার ছেলে এভাবে রিয়াক্ট করবে। এমন হবে জানলে এ কথা কখনো কোনোদিনও বলতো না। তার এখন নিজেরই আফসোস হচ্ছে ছেলেকে এভাবে জোর করার জন্য। ফিজিক্যাল রিলেশন, তাও আবার তোমার সঙ্গে, সে আশা ভুলে যাও। তার থেকে ভালো নিষিদ্ধ পল্লীতে গিয়ে দেহের চাহিদা মিটিয়ে আনো। লজ্জা করে না তোমার এসব কথা বলতে নিজের স্বামীকে? তানিশা হেসে বলল, হ্যাঁ লজ্জা হয় তো। আমার তোমাকে নিজের স্বামী বলে পরিচয় দিতে লজ্জা হয়। একটা বেকার অপদার্থ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বাবা আমার লাইফটাকে নষ্ট করে দিয়েছে। আমার বেস্ট ফ্রেন্ড মিথিলার বর কত বড় একটা চাকরি করে, আর তুমি নিজের বাপের টাকায় চলো। সাইড মাথা নিচু করে ফেললো। তানিশা, চাকরির জন্য তো অ্যাপ্লাই করেছি, দেখবে একদিন ঠিক হয়ে যাবে। চাকরি, তাও আবার তোমার? এর জন্য না। আর আমি বাবাকে বলে দিয়েছি তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। কি বললে তুমি? কেন শুনতে পাওনি? তানিশা বের হয়ে গেল। ঠিক তখনই তানিশার বাবার ফোন আসে। হ্যালো, দেখো বাবা সাই, তুমি তো জানোই তানিশা তোমার সঙ্গে কোনো মতেই থাকতে চাচ্ছে না। আর তোমাদের বিয়ের 11 মাস হয়ে গেছে, এখনো তোমাদের মাঝে সংসার কি সেটাই তো শুরু হয়নি। আমি জাস্ট এতটুকুই বলবো, তুমি যদি তানিশার সঙ্গে সবকিছু মিটমাট করে নিতে পারো তাহলে তো ভালোই, না হলে তানিশাকে তোমায় ডিভোর্স দিতে হবে। কথাটা বলেই ফোনটা কেটে দিল দিদার সাহেব। এরপর সাইদ হাজারবার বোঝানোর চেষ্টা করেও তানিশার সাথে সংসার টিকিয়ে রাখতে পারেনি। কিন্তু ঘুরে ফিরে একটা জায়গাতে আটকে যেতে হয়। বেকার। আজ তানিশাকে ডিভোর্স দিতে যাচ্ছে সাইদ। এক প্রকার বাধ্য হয়ে তানিশার উকিল বলল, এখানে সাইন করে দিন। আম্মা, আমার সঙ্গে এমন অন্যায় করতে পারেন না আপনি। বাচ্চা হচ্ছে না, এটা আমার দোষ কোথায়? আল্লাহ আমাদের কপালে সন্তান সুখ রাখেননি। আপনি জোর জবরদস্তি করে আপনার ছেলের আবার কেন বিয়ে দিচ্ছেন? এমন করবেন না প্লিজ। কত বছর আমি আপনার বাড়িতে, একটু রহম করুন। চারুলিকা কথাগুলো শাশুড়ির পায়ে ধরে বলে কেঁদে ফেললো। কতগুলো বছরের সংসার জীবন, 4 বছর আগে বউ হয়ে বাড়িতে পা রেখেছিল, কিন্তু এতগুলো বছর পার হলেও সন্তানের মুখ দেখা হলো না। চয়নিকাকে আমিনা বেগমের খুব একটা পছন্দ ছিল না, ছেলের পছন্দের মেয়ে, তাই সে সময় বাধা দিতে পারেননি। তাই বলে কি এখন পারবে না? বললেন, পরের মেয়ের জন্য নিজের বংশের আশা ত্যাগ করার মতো মন মানসিকতা এই আমিনা বেগমের নেই। আমার ছেলে রাজীবকে আমি যেভাবে হোক রাজি করিয়ে ফেলবো। ছেলে আমার মাতৃভক্ত। আমার বোনের মেয়ে লতা দেখতে অনেক মাশাআল্লাহ, ভুবন ভোলানো তার রূপ। এমন একটা মেয়ে ছেলের বউ না করে কি ভালো লাগে? চয়নিকা দাঁড়িয়ে বলল, এসব কি বলছেন মা? ওর আবার বিয়ে দিবেন? আর রাজীবের সঙ্গে লতার বয়সের পার্থক্য অনেক বেশি মা। পুরুষ মানুষের আবার বয়স কি? আমিনা বেগম ঘরের ভেতরে চলে গেলেন। চয়নিকা চোখে পানি, হৃদয় ক্ষত বিক্ষত। স্ত্রী হয়ে স্বামী বিয়ে কিভাবে দেখবে ভাবতে পারছে না। এর থেকে গলায় দড়ি দেওয়া অনেক সুখের হবে। আর যাই হোক, সতীদের মুখ দেখতে হবে না, স্বামীকে ভাগাভাগি করতে হবে না। ওর বাচ্চা না হবার জন্য চেক আপও করানো হয়েছিল। ডাক্তারের রিপোর্টে পরিষ্কার উল্লেখ আছে বাচ্চা হচ্ছে না, এতে চয়নিকার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওর